আমন্ত্রণ রবি দূরপাঠে। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক কোর্সের আয়োজন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কুশন তৈরি, আর আমাদের আজকের বিষয় ডোরিমন কার্টুন তৈরি। আমাদের সাথে স্টুডিওতে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন ইসরাত জাহান সোনিয়া, পরিচালক, নকশা হ্যান্ডিক্রাফটস। শিক্ষার্থীরা আজকের বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন জানতে আপনারা আমাদের ফোন করুন 83325009 ও 833275 নাম্বারে। আমাদের SMS করতে চাইলে ডিপি লিখে স্পেস দিয়ে আপনার নাম ও প্রশ্ন পাঠিয়ে দিন 7171 নাম্বারে। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন durpat@desh.tv-তে। শিক্ষার্থীরা আমাদের অনুষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখতে চাইলে www.desh.tv-তে গিয়ে ডান দিকে লাইভে ক্লিক করুন। আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনাকে আবারও আমন্ত্রণ রবি দূরপাঠে। আমরা প্রথমেই জেনে নিব যে ডোরিমন কার্টুন তৈরি করতে কি কি লাগছে। আমার ডোরিমন কার্টুন তৈরি করতে 4 কালারের কাপড় লাগবে। আচ্ছা, সাদা, লাল, বাসন্তী, ফিরোজা। আচ্ছা, সাদা, লাল আর বাসন্তী, ফিরোজা, 4টা রঙের কাপড় লাগছে। আর সুতা লাগছে ফিরোজা কালারের সুতা লাগছে আমাদের। কাঁচি লাগছে, ফিতা লাগছে মাপার জন্য। আচ্ছা, আর নো স্টিচ গ্লু তো অবশ্যই লাগছে আমাদের। গ্লিটার ডেকোরেশনের জন্য গ্লিটার। ডেকোরেশনের জন্য গলার ভিতরে একটা ঘন্টা থাকে, ওটার জন্য। আচ্ছা, একটা ঘন্টা আর কুন্দন লাগছে আমাদের। আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমরা কোন কালারের কাপড়টা নিব? সর্বপ্রথম আমি ফিরোজা কালারের কাপড়টা নেব। ওটাই আমার মূলত ডোরিমনের বডি। বেজ। হ্যাঁ, প্রথমে আমাদের বেজ কালার হচ্ছে ফিরোজা কালার। কতটুকু কাপড় লাগছে আমাদের? নিতে হচ্ছে 1 গজ কাপড় লাগবে টোটাল সর্বমোট। আচ্ছা, এখন আমি 25 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা বড় কাপড় নিয়ে নিলাম। 25 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা কাপড় লাগছে আমাদের। এটার উপরে আমি ডোরিমন কার্টুনটা যে এরকম থাকে সেটা দিয়ে একটা লম্বালম্বি ভাবে ধরব। লম্বালম্বি ভাবে ধরব। এটাকে এঁকে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আঁকলাম কিভাবে? এটা যদি সংক্ষেপে একটু বলে দিই। হ্যাঁ, সংক্ষেপে প্রথম একটা মাথা একটা গোল থালা দিয়ে একটা বৃত্ত তৈরি করা, তারপর একটা ডিম্বাকৃতি একটু লম্বা করে এই পাশ দিয়ে একটু 2টা পা, ছোট পা। হ্যাঁ, কার্টুন তো এটা যে একেবারে অবিকল ছবির মতো বা কিছু হতে হবে এমন কোনো কথা নেই। যেরকমটা মনে চায় এটা বাচ্চারাই আঁকতে পারবে। বাচ্চারা ভালো বলতে পারবে। বাচ্চারাই খুব সহজে আঁকতে পারবে। এখন আমি এর 4-5টা দাগ দিয়ে নিচ্ছি। এটা তৈরি করার সময় আমরা কি ওই কাগজটা ভাঁজ করে নিয়েছিলাম যে অন্য সবগুলো সেরকমই ভাঁজ করে নিলে কি যারা ড্রয়িং কম করতে আর কি অসুবিধা তাদের জন্য খুব সুবিধা হয়। এই যে দুটোটা কি সমান, 2 পায়ের মাপ 2 হাতের মাপ সমান হওয়াটাও জরুরি। আচ্ছা, আমরা এঁকে নিচ্ছি। আচ্ছা, খুব সাবধানে এঁকে নিতে হবে আমাদের। ফর্মা থেকে হাতটা একটু গোল থাকে, রাউন্ড শেপ। আচ্ছা, হাতটা খুব সুন্দর করে টেনে নিচ্ছি আমরা। নিচের কাপড়টা মনে হয় শক্ত করে ধরতে হবে আমাদের, যাতে ওটা সরে না যায়। আমরা প্রথমে 25 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, সেটার উপর আমাদের ফর্মাটা রেখে আমরা এঁকে নিচ্ছি। আমরা যদি একটু ডান দিকে সরে চলে আসি, একটু ডান দিকে সরে আসলে শিক্ষার্থীদের সুবিধা হবে। ঠিক আছে, আমার আঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন ডোরেমনের এটার ভিতর পূর্ণাঙ্গ ছবিটা আছে। জি, এখানে দেখা যাচ্ছে 2টা চোখ আছে, ঠোঁট আছে এবং ওর বডি অংশটা আছে। এখন এই অংশটা জাস্ট মাথা থেকে এই অংশটা আমার সাদা রঙের কাপড় কাটতে হবে। আচ্ছা, এইটুকু শুধু আমরা সাদা রঙের কাপড় কাটব। এখানে আমি একটা সাদা রঙের কাপড়টা যেটা আঁকতে হবে সেটা একটা ফর্মা করা আছে। আচ্ছা, ঠিক এইটুকু আমি একটা সাদা রঙের কাপড় কাটবো। সাদা রঙের কাপড়টা ঠিক এই মাঝখানটাতে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন সাদা রঙের কাপড় লাগছে। হ্যাঁ, সাদা রঙের কাপড়টা কাটার এটার উপরে রেখে জাস্ট কাপড়টা এই ঠোঁটটা এঁকে চোখটা এঁকে একদম সমান করে কেটে নিব। ওটা সমান করে কিভাবে আঁকবো আমরা? ওটা এই যে এটার উপরে রেখে কাপড়টা যে কোনো একটা কাপড় এর উপরে রেখে কেটে নিলেই হবে। ঠিক আছে, জাস্ট 4-5টা কেটে নিলেই হবে। আমরা যদি সাদা কাপড়টার মাপটা একটু বলে দিই। সাদা কাপড়টার মাপটা লাগবে হলো 18 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আচ্ছা, 18 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা কাপড় লাগছে আমাদের। সেটা কেটে 4 পাশের অংশ ফেলে দিতে হবে। জি, এখন এটাকে আমি নো স্টিচ গ্লু দিয়ে আটকে দিতে হবে। ওকে, এটা কিন্তু আর কাটতেছি না। ওই কাপড়টার উপরেই আমি আস্ত থাকছে। হ্যাঁ, আস্ত থাকছে। আমাদের আগে এঁকে রাখা ফর্মার উপরে আমরা সাদা কাপড়টা বসিয়ে দিচ্ছি নো স্টিচ গ্লু দিয়ে। খুব
খুব সাবধানে গ্লুটা লাগাতে হবে, যেন ছড়িয়ে না যায় গ্লুটা, অন্য কাপড়ে লেগে গেলে আবার সমস্যা হবে আমাদের। আচ্ছা, আমরা খুব সুন্দর করে গ্লু লাগাচ্ছি। বাহ, একদম বর্ডারে না লাগিয়ে একটু ভেতর দিকে লাগাতে হবে গ্লুটা, কারণ গ্লুটা যখন চাপ দিব সরে আসতে পারে। সরে আসবে। হ্যাঁ, ঠিক আছে। খুব আগে সাবধানে রেখে হাত রাখা দিয়ে দাগের উপরে বসিয়ে দিচ্ছি আমরা বসিয়ে সুন্দর দিচ্ছি। করে। বাহ, নিচের গোল অংশটাতেও দিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, ভেতরটা সুন্দর করে লাগিয়ে দিই। এমন এমনভাবে লাগাবো যেন ভেতরে বাতাস না থাকে। আমরা এটা দিয়ে লাগাতে চেপে লাগাতে চেপে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে আরজু বলছি। আমি আচ্ছা। জানতে চাচ্ছিলাম, আমি যদি এই কুশনগুলো বাণিজ্যিকভাবে করতে চাই, তাহলে প্রত্যেকটা কুশনের দামটা কেমন হবে, কিভাবে দামটা নির্ধারণ করব? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের শিক্ষার্থী জানতে চাচ্ছে যে বাণিজ্যিকভাবে করতে গেলে দামটা নির্ধারণ করবেন কিভাবে উনি ওনার প্রোডাক্টগুলোর। প্রোডাক্টগুলো সর্বপ্রথম তার মানে খরচটা কত হচ্ছে আচ্ছা। সেই হিসাবটা তাকে আগে নিতে হবে যে আমার কতটুকু খরচ হচ্ছে, মানে তুলা কাপড় ডেকোরেশন সহ, তারপরে সে তার মজুরিটা করতে পারে যে হ্যাঁ এখন আমার পারিশ্রমিক কত লাগবে। তো আমাদের সর্বনিম্ন নিজের পারিশ্রমিক 100 টাকা রাখলে অনেক, কিন্তু আচ্ছা আচ্ছা, এটা খুব একটা বেশি কঠিন কাজ না। প্রথমে একদম কম লাভ থেকেই শুরু করা উচিত। তো আমাদের এক্সাম্পল হিসেবে আমরা যে কোনো একটার খরচ বলে দিই একটু, যেমন এই কার্টুনটার করতে আমাদের কত খরচ লাগছে? কার্টুনটা তৈরি করতে আমার 150 টাকা খরচ গিয়েছে, কিন্তু এটা বিক্রি 300 টাকার উপরে আছে, যেহেতু কার্টুন বাচ্চাদের জিনিস একটু বেশি দামি হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই ডোরেমনের এই ঠোঁটটা লাল রঙের কাপড় আচ্ছা কভার করতে হবে। একটা অর্ধচন্দ্রাকৃতির কাপড় কেটে আমরা লাগিয়ে দেব। স্টিচ গ্লু দিয়ে এখানে লাগিয়ে দেব। আচ্ছা, কতটুকু কাপড় নিচ্ছি আমরা এখানে? এখানে একদম সামান্য একটু, এটা এমনি অন্যান্য জিনিস আন্দাজ মতো কেটে নিতে হবে। এদিকে 1.5 ইঞ্চি, এদিকটা 3 ইঞ্চি। হ্যাঁ, 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় অর্ধচন্দ্র করে নিতে হবে। ঠিক আছে, 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। তারপর গ্লুটা দিয়ে লাগিয়ে দিচ্ছি একটু ভেতর থেকে, দাগের একটু ভেতর থেকে আমরা গ্লু লাগিয়ে নিচ্ছি। বাহ, খুব দ্রুত করা সম্ভব এটা। গ্লুটা থাকার কারণে আমাদের সময় অনেকখানি বেঁচে যাচ্ছে, সেলাই করতে হচ্ছে না। এই যে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিচ্ছি। এখন এই ঠোঁটের উপরে ওর একটা জিভ আছে, যা অনেক সময় হাসলে দেখা যায়, সেটা হচ্ছে বাসন্তী রঙের। ও আচ্ছা আচ্ছা, আমরা জিভটা দিচ্ছি হচ্ছে বাসন্তী কালারের কাপড় দিয়ে। এটা দিয়ে দিচ্ছি। এটা 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি কাপড় নিয়ে আশেপাশে যতটুকু কাটা যাচ্ছে ঠোঁটের নিচের অংশে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা কাপড়। গ্লুটা আমি একটা কিছুর উপর দিয়ে দিচ্ছি। গ্লুটা লাগিয়ে নিচ্ছি আমরা। বাহ, জিভটা আমাদের বাসন্তী কালারের, 2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি একটা কাপড়ের টুকরা, ছোট্ট একটা কাপড়ের টুকরা। বাচ্চারা এটা খুব পছন্দ করবে। এখন আমার ডোরেমনের যে চোখটা, আমরা ছোট্ট, ওর চোখগুলো খুব বেশি বড় না। আচ্ছা, কালো, কি কালার ইউজ করছি আমরা এখানে? কালার, রংটা কি? রংটা হলো গ্লিটার যে ব্যবহার করতেছি সেটার। আচ্ছা, ব্ল্যাক গ্লিটার। হ্যাঁ, এটা হলো কালো রঙের। আচ্ছা, ব্ল্যাক গ্লিটার। হ্যাঁ, ব্ল্যাক গ্লিটার। এখন ওর যে একটা মানে ওর বডির ভিতরে পেটের কাছে একটা পকেট থাকে, যেটার ভিতরে সে অনেক জিনিসপত্র রাখে, সেটা আমরা গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। ছোট্ট একটা পকেট। হ্যাঁ, পকেটটা লাগানোর সময় খেয়াল করতে হবে ওর এই পাশটা ফাঁকা থাকবে। আচ্ছা, এটা যে পকেটের মতোই থাকতে হবে। পকেটের মতোই থাকবে। আর আচ্ছা, 3 পাশটা আমরা গ্লু দিয়ে লাগিয়ে দেব। পকেটের কাপড়টার মাপটা বলে দিই আমরা শিক্ষার্থীদের। পকেটের কাপড়ের মাপ হলো 4 ইঞ্চি বা 4 ইঞ্চি নিয়ে একটা এক পাশটা সমান এবং আরেক পাশটা একটু ডিম্বাকৃতির। আচ্ছা, আমরা পকেট করে দিচ্ছি
ডোরিমন কার্টুনের পকেটটা পকেটের মতোই থাকবে। ঠিক আছে, একটু ফাঁকা থেকে আচ্ছা গ্লুটা লাগিয়ে নিচ্ছি পেটের একটু উপরে। একটু উপরে। আচ্ছা, চেপে দিচ্ছি আমরা যেন ভাঁজ হয়ে না থাকে কোথাও কাপড়টা। বাহ, এখন আমি গ্লিটার দিয়ে অথবা ইচ্ছে করলে সুতা দিয়ে আমি চেন শিলি, ক্রস স্টিচ এগুলো আচ্ছা, দিয়ে আচ্ছা। কি এই 4-5টা ঢেকে দিব। ঢেকে দিতে পারি, এই পাশটা ঢেকে দিতে পারি, ঠোঁটটা দিতে পারি। আচ্ছা, এই যে কাপড় কাটার অংশটুকু যাতে হ্যাঁ, ঢেকে যায়। ঢেকে আচ্ছা। যায়, এটার জন্য সেলাই করেও দিতে পারি, গ্লিটারও গ্লিটারও ব্যবহার করতে করতে পারি। আমরা। আমার এখানে একটু চোখের কাজটা রয়ে গেছে, চোখটা আমি করে চোখটা দিচ্ছি। আমরা কালো রং দিয়ে একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। দুটোটা চোখ কালো বর্ডার করে দিচ্ছি। বাহ, খুব সুন্দর চোখ হয়ে যাচ্ছে। খুব সাবধানে করতে হবে চোখের অংশটুকু যেন সরে না যায়। আমাদের কাজ করতে করতে এখানে উপর দিয়ে যদি একটু সরে যায় রংটা, সেক্ষেত্রে কি করবে আমাদের শিক্ষার্থীরা? সরে গেলে সেদিকে যদি সাদা কাপড়ে কাঁচা হয় তাহলে সাদা রং দিয়ে ঢেকে দিতে পারবো। আচ্ছা, অন্য একটা হ্যাঁ, সাদা রং দিয়ে আমরা ঢেকে ফেব্রিকের দিতে যে পারবো। কোনো রং দিয়ে ঢেকে দিতে পারবো। বাহ, এখন এই ঠোঁটের কিনারটা আমরা গোল্ডেন কালার গ্লিটার দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে জায়গাটা আমি গ্লিটার দিচ্ছি ঠিক সেই জায়গাতে ইচ্ছে করলে সুতার কাজটা করে দেওয়া যায়, চুমকি বসানো যায়, অথবা সময় না থাকলে আমরা হ্যাঁ, শুধু গ্লিটার দিয়েও কাজ গ্লিটার সেরে দিয়েও ফেলতে কাজ পারি। সেরে। যেহেতু আমরা এখানে সময় স্বল্পতা, আমরা গ্লিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। গোল্ডেন কালার। ডেকোরেশন নিজের ব্যাপার, যে আমরা যেভাবে। ডোরিমন কার্টুনের বাকি অংশ দেখব একটা ছোট্ট বিরতির পর। রবি দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। বিরতির পর আবারও আমন্ত্রণ রবি দূরপাঠে। আমরা তৈরি করছিলাম আমাদের কার্টুন, আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। আমাদের এরপরে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি 4 টুকরা সাদা কাপড় কাটতে হবে। আচ্ছা, এটাকে ডোরিমনের হাতটা যেহেতু সাদা থাকে, ও এর হাতটা জন্য আমরা সাদা কাপড় হ্যাঁ, দিয়ে করছি। এই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়টা হাতের কবজা হাতে? পর্যন্ত ঢেকে দিচ্ছি। ওই দাগ পর্যন্ত, হ্যাঁ। হাতটা যতখানি দাগ থাকছে ঠিক সেটুকুই। ততটুকু। আচ্ছা, এই যে দেওয়া হয়ে পায়ের গেল। একদম নিচের অংশটুকু হ্যাঁ, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এই কাপড়টা দিয়ে ঠিক ঢেকে আছে। দিচ্ছি। এরপরে আমার এই কাপড়ের এক পাশটা এটার ঢেকে উপরে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আচ্ছা, হয়ে গেল। বাহ। এখন আমার এই ফর্মাটা আবার এটার উপর রেখে আচ্ছা, আঁকতে হবে। আবার রেখে এঁকে তারপর 4-5টা সেলাই আচ্ছা, করে আচ্ছা। দিতে হবে। ঠিক আছে। আমি এখানে একটা সেলাই করে নিয়ে এসেছি। জি, সময় স্বল্পতার জন্য আমাদের আগে থেকে সেলাই করা কাপড়টা আমরা দেখাবো। সেলাই করা একটা কাপড়। এটা যেভাবে আছে, একটু আচ্ছা। আগে যেভাবে দেখাইছি ঠিক সেভাবে এই ঠিক পাশটায় সেলাই করা আছে। আমরা এখন কোন এটাকে অংশটুকু ফাঁকা রেখেছি? ফাঁকা তুলা রাখিনি। ঢোকানোর এই যে জন্য? এখন অপর পিঠে যেটা পেটের কাছে না, পিঠের কাছটা আচ্ছা, পিঠের একটু কেটে কাছটা। নিচ্ছি। হ্যাঁ, পিঠের কাছটা কেটে নিচ্ছি, কেটে আমরা এখন উল্টে ফেলবো। কোন অংশ ফাঁকা রাখিনি, শুধু কেটে নিয়েছি কেটে আমরা পিঠের নিয়েছি, হ্যাঁ। কাছটা। ঠিক আছে, এবং অবাঞ্ছিত কাপড়গুলো আমাদের কেটে নিতে পারি। কেটে নিতে হবে। আচ্ছা, শেপটা ভালো আসবে সেক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, পাটা 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিচ্ছি। অবাঞ্ছিত বাকি সবগুলো। অংশটুকু আমরা কেটে নিচ্ছি। সর্বনিম্ন চারপাশে 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কাপড় থাকতে হবে, আচ্ছা, এর বেশি প্রয়োজন নাই। 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বেশি বাড়তি কাপড়গুলো আমরা কেটে ফেলে দিব। বাহ, আমাদের কাটার কাজ শেষ। এখন দেখতে হবে এই যে একেবারে নিচ পর্যন্ত একটা ক্রস দিয়ে দিতে হয়, যাতে সহজে মুভ করানো হ্যাঁ। যায়। আচ্ছা, হাতের